আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক্যাল ডিজিটেক। আমি আহসান। কেমন আছেন সবাই? আমি অত্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ সংক্রান্ত যাবতীয় টিপস ট্রিক্স পেতে এবং অফিসিয়াল ডকুমেন্টেশন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অডিও ভিডিও এডিটিং, ফটোশপ সহ আরও অনেক প্রফেশনাল স্কিল সম্পর্কে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেতে ক্লাসিক্যাল ডিজিটেকের সাথে লেগে থাকুন। চলুন তাহলে শুরু করি। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড এর রেফারেন্স ট্যাবের মধ্যকার যত এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস এর ব্যবহার এবং কিছু ট্রিক্স। তো আমরা এজন্য সর্বপ্রথম যাব টেবিল অফ কন্টেন্ট অপশনের মধ্যে যত ফিচার আছে সবগুলা ফিচারের ব্যবহারগুলো আমরা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট এর মধ্যে 1 2 3 দিয়ে হেডিং এবং নাম্বার। এটা হচ্ছে মূলত যে কোনো বুকস এর মধ্যে প্রথমেই যে সূচিপত্রগুলি থাকে এটা হচ্ছে সেই সূচিপত্রের একটা ব্যবহার। এক কথায় এটা সূচিপত্র। তো এটা দুইটা অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিক টেবিল, আর থার্ড যেটা দেওয়া আছে এটা ম্যানুয়াল। আমরা প্রথমত অটোমেটিক যেগুলি আছে সেগুলিকে ব্যবহার করি, এরপর ম্যানুয়াল যেগুলি সাধারণত এগুলি একটু বেশি সময় সাপেক্ষ এবং অটোমেটিক যেগুলি এগুলি হচ্ছে খুব সহজে করা যায়, এজন্য সবাই এই দুটোই ব্যবহার করে থাকেন। আর মেইনলি টেবিল অফ কন্টেন্ট রেডি করার জন্য আমাদেরকে আমাদের ডকুমেন্টটাকে একটু মডিফাই করতে হয়। তো আমরা একটু মডিফাই এর কাজটা করে নিই। আমরা সূচিপত্রের জন্য এরকম একটা প্যারাগ্রাফ গুলিকে আমরা যে অংশটাকে আমরা সূচিপত্র হিসেবে সেট করব সেই অংশটাকে আমরা পৃথক করব। তো পৃথক করবটা কিভাবে? এটা হচ্ছে আমরা হোম ট্যাবে যেতে পারি, অথবা হোম ট্যাবে গেলে আমরা এরকম হেডিংস এর অংশ পাবো। আমরা যে কোনো একটা হেডিংস আমরা ব্যবহার করতে পারি। হেডিংস ব্যবহার করলাম, আমরা এখানেও হেডিংস ব্যবহার করতে পারি। সুন্দরভাবে এগুলিকে আপনারা প্রথম হেডিংসটা রেডি করে নেবেন, টাইটেল রেডি করে নেবেন। আমরা টাইটেল গুলিকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা আগে টাইটেল রেডি করলাম। এবার হচ্ছে আমাদেরকে টেবিল অফ কন্টেন্টের জন্য যেই কাজটি সর্বপ্রথম করতে হবে এটা হচ্ছে আমাদের রেফারেন্স ট্যাবে অ্যাড টেক্সট। আমরা লেভেল 1 এ যদি ক্লিক করি, ডু নট শো ইন টেবিল অফ কন্টেন্ট, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে সেটা আমাদের টেবিল অফ কন্টেন্ট এর মধ্যে আসবে না, আমরা যদি এটাকে সিলেক্ট করি। আর যদি লেভেল 1 লেভেল 2 দিয়ে রাখি তাহলে আমাদের সেটাকে টেবিল অফ কন্টেন্ট এর মধ্যে যাবে। তো আমরা পুরাটাকে সিলেক্ট আসলে করব না, একটাকে উপরের দিকে উঠিয়ে দিলাম। এটাই মূলত আমাদের টেবিল অফ কন্টেন্ট হিসেবে আমাদের সাথে যাবে। আমাদের একটু মডিফাই করতে হবে এটাকে। এটাকে ডু নট শো, আমরা এটাকে লেভেল 1 এ দিয়ে দিয়েছি। এটাকে আমরা আগেই নিচে নামিয়ে দিলাম। এবার এটাকে অ্যাড টেক্সট সেকেন্ড লেভেল দিয়ে দিলাম, এটাকে থার্ড লেভেল দিয়ে দিলাম এবং এগুলিকে আমরা একটু মডিফাই করে আসি। আমাদের মডিফাই প্রায় হয়ে গিয়েছে। তো আমরা এখন এটাকে অ্যাড টেক্সট থার্ড লেভেল দেওয়া আছে। এবার আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, কারণ হেডিংস 1 2 3 পর্যন্তই দেওয়া আছে। কাস্টমাইজ না করলে আমাদের আর এটা বাড়বে না। তো এটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি। এখানে ক্লিক করে 9 পর্যন্ত আমরা নিতে পারি। আর এই অপশনের মধ্যে এখানে একটা মজার বিষয় আছে, দেখুন শো পেজ নাম্বার। এইটাকে যদি আমরা আনচেক করে দেই তাহলে পেজ নাম্বার শো করবে না। আমাদের অনেক সময় দেখা যায় যে ব্রুশিয়ারের মধ্যে সাধারণত এরকম হেডিংস থাকে কিন্তু পেজ নাম্বার থাকে না, পেজ নাম্বার উল্লেখ করার প্রয়োজন হয় না। তো আমরা যদি আবার চেক করে রাখি শো পেজ নাম্বার, তাহলে পেজ নাম্বার গুলি শো করবে কত নাম্বার পেজে আমাদের কোন হেডিংস এর আওতায় কোন কন্টেন্টটা আছে, এটা এখানে শো করবে। তারপর রাইট অ্যালাইন পেজ নাম্বার যদি দেই আমাদের, তাহলে মাঝখানে যেই লাইনগুলি ছিল সে লাইনগুলি কিন্তু চলে গেল এবং আমরা রাইট অ্যালাইনমেন্ট শো পেজ নাম্বার এই দুইটাই যদি উঠিয়ে দেই তাহলে শুধুমাত্র হেডিংস গুলি থাকবে। তো আমরা দুইটাকেই চেক করে রাখি এবং টপ লেটার, এখানে আরো মজার একটা বিষয়, এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো আমাদের কোন কন্টেন্টের সাথে কোন লাইনগুলি প্রযোজ্য হবে। এখানে বিভিন্ন ডটস বা লাইন বা
ব্লাঙ্ক সবকিছুই আছে। আপনি ইচ্ছা করলে যে কোনোটা আপনার চয়েস অনুযায়ী দিতে পারবেন। তো এইখানে আবার আরেকটা ফরম্যাটস, কোন ফরম্যাটস এ দিতে পারবেন? ফরম্যাটস গুলি বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ফরমাল অ্যাকচুয়ালি বেশি ব্যবহার হয়ে থাকে। বিষয়টা কি, সবগুলি একই রকম, কিন্তু যেসব পাবলিশার্স গুলি স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকেন, তারা বিভিন্ন বুকস এর ক্যাটাগরি অনুযায়ী এইখান থেকে ফরম্যাটসটা সিলেক্ট করে দিয়ে থাকেন। যেমন মডার্ন যদি হয়, যেমন ইংলিশ বুকস গুলোতে সাধারণত এই স্টাইলটা ব্যবহার হয়ে থাকে। ডিস্টিংটিভ দেখতে পাচ্ছেন, শুরুতে এটা বোল্ড, পরে নিচের দিকে যত আসছে লেখাগুলি আসলে ছোট হয়ে আসছে। উপরেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা পুরাটাই বোল্ড। এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে, ফরম্যাট স্টাইল আছে, এটা আপনারা চয়েস দিতে পারবেন। ফর্মাল দিতে পারবেন বা ক্লাসিক দিতে পারবেন। এটা সম্পূর্ণই আপনার চয়েস। ইউজ হাইপারলিংক ইনস্টেড অফ পেজ নাম্বারস, এটা দিলে সরাসরি হচ্ছে আমরা যেই ডকুমেন্ট গুলি রেডি করব, এখানে ক্লিক করার পরে বা কন্ট্রোল প্লাস রাইট ক্লিক করার পরে আমাদের সেই পেজ নাম্বারে বা আমাদের সেই কন্টেন্টের উপরে ডিরেক্ট চলে যাবে। তো এটা হচ্ছে ভার্চুয়াল যেসব ডকুমেন্টস গুলি আছে সেগুলির ক্ষেত্রে। আর যদি আমরা প্রিন্ট করে থাকি, বুকস গুলি যদি প্রিন্ট করে থাকি, তাহলে এটাকে উঠিয়ে দেওয়াই ভালো। উঠিয়ে দিলে পেজ নাম্বার গুলি থাকে, আমাদের বোঝা যাচ্ছে যে এই জিনিসটা প্রিন্ট হবে। আর ওয়েব প্রিভিউ হচ্ছে ইউজ হাইপারলিংক, এটা হচ্ছে ওয়েবের জন্য বেস্ট। তো আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা আমরা টেবিল অফ কন্টেন্টটাকে রিমুভ করে দিই। আমরা এটাকে অ্যাড টেক্সট 4, কারণ 3 পর্যন্ত দিয়েছিলাম, এবার 4 স্বাভাবিকভাবে 4, এটা 5, আচ্ছা এটা 6, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, এটা হচ্ছে 7 দিয়ে দেই। অর্থাৎ মোট কথা হচ্ছে এটা সূচিপত্র। এক কথায় এটা সূচিপত্র। আমরা সূচিপত্রটাকে নিয়ে এখন কাজ করছি। 9 সর্বশেষ 9 পর্যন্ত আমরা দিয়ে দিলাম আমাদের টেবিল অফ কন্টেন্ট হিসেবে। তো এখন আমরা এটার উপর কাজ করতে পারি। এখানে আমরা টেবিল অফ কন্টেন্টের জন্য এখন যদি সিলেক্ট করে দিই 1 2 3, যদি এটা হয়, তো এখানে আমাদের টেবিল অফ কন্টেন্ট কিন্তু কাস্টম, টেবিল অফ কন্টেন্ট কাস্টম করে দিতে হবে অপশন। ওকে, আমাদের টেবিল অফ কন্টেন্টটি রেডি হয়ে গিয়েছে অলরেডি। এখন আমরা কি কি বিষয় টেবিল অফ কন্টেন্টের মধ্যে ইনক্লুড করেছি, আমাদের প্রতিটা কন্টেন্ট কিন্তু টেবিল অফ কন্টেন্টের মধ্যে চলে এসেছে। যেমন ইবনে খালদুন, দেখি আমরা টেস্ট করি, ইবনে খালদুন এসেছে। জালালউদ্দিন রুমি, এটাও এসেছে, জালালউদ্দিন রুমি। ইবনে সিনা, আমাদের সবগুলা কন্টেন্টই আমাদের টেবিল অফ কন্টেন্টের মধ্যে বা আমাদের সূচিপত্রের মধ্যে ইনক্লুড হয়ে গিয়েছে। আমরা যদি এখন বাই চান্স কোনোটা একটা সাবটাইটেলের মধ্যে বা সাব হেডিংস এর মধ্যে দিয়ে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কন্টেন্ট অ্যাড টেক্সট থেকে আমরা 4 এ দেওয়া আছে, আমরা ধরুন এটাকে 3 এর মধ্যে দিয়ে দেই। তাহলে হবে কি, দেখুন এখানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। এটাকে জাস্ট আপডেট টেবিল দিয়ে দিতে হবে, আপডেট এন্টার টেবল। এটা যদি দেই, ওকে দেই, তাহলে দেখুন আল গাজ্জালি, এটা আমাদের মিসিং হয়েছে মনে হয়। হ্যাঁ, এটা আমাদের মিসিং হয়ে গিয়েছে, আল গাজ্জালি। এটাকে আমরা হেডিং বানিয়ে দিই। আমরা এটাকে রেফারেন্সে অ্যাড টেক্সট, এটা 3 হওয়ার বা 4 হওয়ার কথা ছিল, আমরা এটাকে 4 বানিয়ে দিই। এবার এটাকে আমরা আপডেট টেবল দিয়ে দিই, এন্টার টেবল। এটা ইমাম গাজ্জালি আবার আমাদের সূচিপত্রের মধ্যে আবার ইনক্লুড হয়ে গিয়েছে। তো এই হচ্ছে টেবিল অফ কন্টেন্টের কাজ। তো অ্যাড টেক্সট আপনারা দেখতে পেলেন, আপডেট টেবিল এটাও দেখতে পেলেন। আচ্ছা, এইবার আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখাবো, ইবনে খালদুন। এখন ইবনে খালদুন কে মূলত? ইনি একজন ইসলামিক ফিলোসোফার, ইকোনমিস্ট ছিলেন উনি, বা সোসিওলজিস্ট ছিলেন। তো এক কথায় একজন ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। ইসলামের ইতিহাসে এই লোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অবদান আছে। তো আমরা এখানে তার পরিচয় সম্পর্কে আমরা লিখতে পারি। উনি কে? উনি একজন সাধারণ মানুষ তো নিশ্চয়ই নন। তো ওনার সম্পর্কে, ওনার স্পেশালিটি কি, আমরা ওনার স্পেশালিটিকে আমরা তুলে ধরতে পারি এখানে। যেমন এ ফেমাস
তো আমরা ওনার সম্পর্কে একটা শর্ট একটা পরিচয় তুলে ধরলাম। তো ফুটনোটটা মূলত কি কাজে ব্যবহার হয়? এটা প্রতিটা পেজের মধ্যে যেই ইনফরমেশন গুলি আছে, কোনো একটা টপিক আছে বা এরকম নাম যদি আসে, একটা নোন পারসন কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য লোকদের সাথে সেটা একটা কনফ্লিক্ট করতে পারে ওই নামটা বা ওই পরিচয়টা অন্যান্যদের সাথে, যাতে মিক্স আপ না করে ফেলেন, এই জন্য ফুটনোটটা ব্যবহার করা হয়। ফুটনোটটা বুকস গুলাতে সাধারণত দেখবেন ইংরেজি ফিলোসফি বা অন্যান্য যেসব বুকস আছে সেই বুকস গুলাতে নিচে সাধারণত এরকম দাঁড়িয়ে এরকম একটা লাইন থাকে, এরকম লাইনের পরে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই জিনিসটাই সুন্দরভাবে উপস্থাপন করা হয়, এরকম উপস্থাপন করা হয়। তো এটাই হচ্ছে ফুটনোট। ফুটনোট হচ্ছে একটা বিষয় সম্পর্কে বাড়তি একটা ইনফরমেশন দেওয়া, যাতে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করা সহজ হয়। তো প্রতিটা পেজেই এরকম ফুটনোট ব্যবহার করা হয়। ফুটনোট প্রতিটা পেজেই এরকম থাকে। তো ফুটনোট আমাদের আরেকটা ব্যবহার দেখাই। ফুটনোটের আরেকটা ব্যবহার দেখানোর কারণ আছে, আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমরা জালালউদ্দিন রুমি সম্পর্কে একটা বাড়তি তথ্য দিব। জালালউদ্দিন রুমি সম্পর্কে জানেন না এমন কোন মুসলমানের সন্তানই এখন আমার মনে হয় এই সমাজে নেই। কারণ কারণ ইসলামকে যারা বুকে ধারণ করেন তারা নিশ্চয়ই এই নামটার সাথে পরিচিত আছে কোনো না কোনো ভাবে। কেননা ওনার বিখ্যাত কিছু উক্তি যেগুলি আমরা সচরাচর ব্যবহার করে থাকি আমাদের নিত্য নৈমিত্তিক কাজগুলাতে। ইন্সপাইরেশনাল কিছু ওয়ার্ডস আছে ওনার, যেগুলো মানুষ আজ স্মরণ করে ওনার এই কথাগুলি। তো আল গাজ্জালি, গাজ্জালি সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, ইনিও একজন বিখ্যাত স্কলার ছিলেন, অনেক স্বনামধন্য এনারা। আল গাজ্জালি সম্পর্কেও আমরা একটা বাড়তি তথ্য এখানে দিয়ে দিই। কেন আমরা একই বিষয়টা বারবার শিখছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। ইনি একজন জাজ ছিলেন। শো নোটস, এইটা শো নোটস যদি আমরা ক্লিক করি, আমাদের কতগুলাতে নোটস লেখা আছে, যেমন থ্রির উপরে আমরা যদি ক্লিক করি, আমাদের থ্রির ইনফরমেশনটা আমরা কোথায় ইনক্লুড করেছি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে শো নোটস এ ক্লিক করতে হবে। তাহলে আমরা এই যে থ্রি, এমনি তো থ্রি কোনো ওয়ার্ডের উপরে থ্রি দেখলেই বোঝা যাবে যে আমাদের আশেপাশে কোনো এই পেজেই কোনো ফুটনোট অবস্থিত আছে। আবার যদি অনেকে হয়তো মিস করতে পারেন, সিম্বল দেখে হয়তো বুঝতে পারবেন না, তারা দেখতে পারবেন যে এখানে ফুটনোট আছে। তো ফুটনোট থাকলে শো নোটস যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফুটনোটস এর উপরে কার্সর চলে যাবে বা পেজের সেইখানে আমাদের ওপেন হয়ে যাবে। তো এই জন্যই শো নোটস আমরা দেখাই দিলাম এখানে ওয়ান। এটাকেও শো নোটস যদি করি, দেখুন আমাদের নোটস এর উপরে নিয়ে গিয়েছে। আর নেক্সট ফুটনোট, এইটা দেখুন, এটা মজার একটা বিষয়। আপনার ডকুমেন্টে পেজে যতগুলি ফুটনোট আছে সবগুলো নোটস এর উপরে এই কার্সরটা অটোমেটিক চলে যাবে। যেমন আমাদের ডকুমেন্টে এখানে আসলাম, নেক্সট ফুটনোট দেখুন ওয়ানে চলে গেল, টু, এবার থার্ডটাতে চলে আসলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা তো ফুটনোট দিলাম, এখানে যদি আমরা ইনসার্ট এন্ডনোট করে দেই, তাহলে আমাদের ডকুমেন্টটা যতগুলি পেজ আছে, আমাদের 13 পেজ আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে 13 পেজের একেবারে লাস্টের পেজে চলে এসেছে। অর্থাৎ আমাদের ফুটনোট হচ্ছে প্রতিটা পেজে থাকে, প্রতিটা পেজেই আমাদেরকে ফুটনোট অ্যাড করতে দিবে। কিন্তু আমরা যদি এন্ড নোট অ্যাড করি, তাহলে আমাদের সমস্ত ডকুমেন্টের শেষে আমাদেরকে ফুটনোটের জন্য আমাদের কার্সরটি অটোমেটিক নেমে যাবে। তো এটা হচ্ছে ফুটনোটের ব্যবহার। আমরা যেখানে ছিলাম সেখানে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে পেজের উপরে ক্লিক করেছি। আর আপনাদেরকে আরো একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই, এখানে দেখুন ওয়ার্ডস, কতগুলি ওয়ার্ডস আমরা আমাদের এই কন্টেন্টটাতে ব্যবহার করেছি এখানে আমরা দেখতে পাবো। ওয়ার্ডস, টোটাল ওয়ার্ডস ব্যবহার হয়েছে 1849টি ওয়ার্ডস ব্যবহার হয়েছে। তারপরে ক্যারেক্টার্স, কোন স্পেস ছাড়া ক্যারেক্টার্স কতগুলি ব্যবহার হয়েছে, 10,056টি। আর স্পেস সহ ব্যবহার হয়েছে 11,811টি। যারা কন্টেন্ট রাইটিং করে থাকেন বা করবেন ভবিষ্যতে, তাদের জন্য এটা একটি অত্যন্ত যুগোপযোগী বিষয়। কারণ আপনারা যখন কন্টেন্ট রাইটিং করবেন, আপনাদেরকে টার্গেট দেওয়া হবে যে 1200 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে আমাদের কন্টেন্টটি রেডি করে দিবেন। এটার বেশি লিখলে আপনার আসলে লাভ নেই। যদি আপনি 1200 ওয়ার্ডের মধ্যেই লিখেন, তাহলে বরং আরো আপনার জন্য ভালো।
1200 ওয়ার্ড লিখলেন বা 1203টা ওয়ার্ড লিখলেন, 4টা ওয়ার্ড লিখলেন, এটা ম্যাটার না। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন, আপনার নতুন করে একটা দুটো ওয়ার্ড গুনতে গুনতে আপনার সারাদিন শেষ হয়ে যাবে, তবুও আপনি গুনে শেষ করতে পারবেন না। তো আমরা এখানে পেজ নাম্বারে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি।